জয় তারা মা, জয় রানী মা। সবাই মায়ের কৃপায় ভালো আছেন, সুখে আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী কাজকর্মে বাধা বিঘ্ন দূর করার জন্য টোটকা নিয়ে এসেছি। খুবই পরীক্ষিত টোটকা, আপনাদের খুবই কাজে লাগবে। ভিডিওটা স্কিপ করবেন না, মন দিয়ে শুনুন, অবশ্যই কাজে লাগবে। বহু পরীক্ষিত টোটকা। তো টোটকাটা আমি বলছি, ভালো করে শুনুন। শোনার আগে আমাকে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে একটু আগ্রহ হয় নতুন নতুন নিত্য নতুন ভিডিও আপডেট করার জন্য, ঠিক আছে? তো কমেন্ট করুন, অবশ্যই আপনারা উপকার পাবেন। ভালো ভালো ভিডিও আমি আপডেট করি। আপনারা কমেন্ট করলে আমার একটু ইচ্ছা হবে যে নতুন নতুন ভিডিও আমি আবার আপডেট করব বা করতে সাহস হবে বা ইচ্ছা হবে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা সর্বকাজে কার্যসিদ্ধ, বাধা বিঘ্ন দূর করে বাধা বিঘ্নটা দূরে থাকবে, আসবে না। সব মানুষের মধ্যেই জীবনে বাধা বিঘ্ন কম বেশি আছে। তো বাধা বিঘ্ন থেকে ভালোভাবে থাকতে পারবেন, সাকসেসফুলি থাকতে পারবেন। তার জন্য একটি খুবই পরীক্ষিত মহাশক্তিশালী টোটকা আমি দিচ্ছি। টোটকাটা করবেন, অবশ্যই কাজকর্মে বাধা বিঘ্ন দূর হবে। পরীক্ষিত টোটকা আমি বলছি, ভালো করে শুনুন মন দিয়ে। দেশলাই নেবেন, একটা খালি দেশলাই, ঠিক আছে? দেখুন, খালি দেশলাই। হ্যাঁ, এবার এর ভিতরে আপনাকে কি কি দিতে হবে বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, মন দিয়ে শুনুন। 3টে দেশলাইয়ের কাঠি, একটাতে ভালো করে ফলো করুন, শুনুন, বুঝতে পারবেন। নাহলে কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, কাজ করতে অসুবিধা হবে। হ্যাঁ, দেখুন, এই যে দেশলাইয়ের কাঠিটা, একটাতে আলতা, ঠিক আছে? আলতা আলতা লাগাবেন। হ্যাঁ, এই কালোটা বাদ দিয়ে এই সাদার দিকটা দিয়ে আলতা লাগাবেন। কালোটা কালোভাবেই থাকবে, ঠিক আছে? কালোর সাইডটা, এই বারুদটা এইভাবেই থাকবে। আর একটাতে কী করবেন, যে কোনো মন্দিরে গিয়ে যে ঘটের সিঁদুর, হ্যাঁ, ঘটের সিঁদুর থাকে না, অনেক সময় পুজো দিয়ে সাইডে রেখে দেয় বা ঘটেও সিঁদুর থাকে, সেখান থেকে কী করবেন, অনামিকা আঙ্গুল, মানে দেখুন, বাঁ হাত থেকে দেখাচ্ছি, ডান হাতে মোবাইল ধরে আছি, এটা হচ্ছে কনিষ্ঠা, এটা হচ্ছে অনামিকা, এটা মধ্যমা, হ্যাঁ, এটা তর্জনী। তাহলে কী করতে হবে, এই মধ্যমা এই অনামিকা আঙ্গুল দিয়ে অল্প একটুখানি এরকম সিঁদুরটা নিয়ে এরকম ডান হাতে এই কালো দিকটা ধরে এরকম লাগিয়ে দেবেন। তাহলে একটা আলতা, একটা সিঁদুর, একটা হচ্ছে সাদা চন্দন, সব একত্রে এর ভিতরে এভাবে ঢুকিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে কী কী দিতে হয় বলে দিচ্ছি। এটা তো 3টে কাজ হয়ে, মানে 3টেতে হয়ে গেল। বোঝার জন্য আমি আরও একবার বলে দেবো, অসুবিধা নেই। এ দেখুন, এটা হচ্ছে কর্পূর। হ্যাঁ, এগুলো একটা একটা কৌটোর মধ্যে পাওয়া যায়, কোম্পানি বের করেছে, কর্পূরগুলো ভালো, খারাপ না, ঠিক আছে? এরকম একটা কর্পূর দেবেন। আর দেবেন 2টো লং, মানে লবঙ্গ। হ্যাঁ, এই দেখুন, এইরকম 2টো ফুলযুক্ত লবঙ্গ, এই যে ভালো করে আমি ধরছি সামনে, এরকম ফুলযুক্ত। হ্যাঁ, এরকম নাকের টপের মতন এরকমই সেম থাকবে। হ্যাঁ, যাতে এর ভিতরে এই টপের মতন থাকে, সাইডে ফুলও থাকে, ভাঙা না হলে হবে, এরকমই ফ্রেশ লাগবে, ভাঙা চোরা দেবেন না। আর ছোটো হয় হোক লবঙ্গ, একটা ছোটো একটা বড় কোনো সমস্যা নেই, কিন্তু ফুলযুক্ত থাকতে হবে, ঠিক আছে? তাহলে এবার এই 2টো লবঙ্গ এইভাবে দিয়ে দিলেন, এই যে ডিসলাইয়ের খানে দিয়ে একত্রে সব এরমভাবে করে কী করতে হবে, নিজের পকেটে হোক, মানি ব্যাগে রাখতে পারলেই হবে। মানি ব্যাগে রেখে যে একটু চেপটে যাবে সেটা হলে হোক, না না বেরিয়ে গেলেই হবে, ঠিক আছে? তা যদি মনে করেন যে না, আমি বেরিয়ে যেতেই পারে যেভাবে হোক, এখানে এদিকটা দিয়ে ইজিলি এই যে হতেই পারে, যে কোনো চাপে টাপে সাদা সুতো বা লাল সুতো দিয়ে এরকম করে টাইট করে বেঁধে রাখলেও হবে। এই দিক এইভাবে যাতে খুলে না যায়, এইভাবে করে সাদা সুতো দিয়ে বা লাল সুতো, দুটোই চলবে, কালোটা দেবেন না, ঠিক আছে? তো কী করতে হবে, শনিবারের দিন বাদ দিয়ে মঙ্গলবার করতে হবে। হ্যাঁ, একবারই করবেন, একদিনেই দেখবেন অনেক সাকসেসফুল হয়ে গেছেন, মানে বাধা বিঘ্ন দূর হয়ে গেছে, ঠিক আছে? তো এর সাথে আর একটা কী কাজ করবেন, আচ্ছা আমি আর একবার এটা বুঝিয়ে দিই, নাহলে বুঝবেন না, একবারে বললে অনেক সময় অনেকে বোঝে না,
নানান দিকে মন থাকে, যার জন্য বুঝতে অসুবিধা হয়। 3টে দেশলাইয়ের খাম, মানে একটা দেশলাইয়ের খামে 3টে কাঠি। একটা কাঠিতে সাদা চন্দন, একটা কাঠিতে যে কোনো মন্দিরের সিঁদুর লাগাবেন। এই যে অনামিকা আঙ্গুল দিয়ে, হ্যাঁ, এই যে অনামিকা আঙ্গুল দিয়ে কালো দিকটা বাদ দিয়ে লাগাবেন। তাহলে একটা হচ্ছে ঠাকুরের মন্দিরের সিঁদুর, ঠিক আছে, সে ঘটের সিঁদুর হোক কি সাইডে গোলানো সিঁদুর হোক নিয়ে আসলেই হবে, কি কপালের সিঁদুর হোক আনলেই হবে, সিঁদুর আনলেই হবে, ঠিক আছে। অল্প একটুখানি হাতে লাগিয়ে বা কিছুতে লাগিয়ে বা কিছু দিয়ে তুলে নিয়ে আসলেই হবে, ঠিক আছে। মন্দিরে বসে তো করলে অনেকে বলবে কি করছেন, সেটা রিস্কলি হতে পারে। তো এটাতে একটাতে সিঁদুর, একটাতে আলতা। কালো দিকটা কিন্তু বারে বারে বন্ধুরা বলছি আমি, কালো দিকটা এরকম ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে ধরে নেবেন, দরকার হলে ডান হাত দিয়ে এদিকে লাগাবেন। তাহলে একটাতে কালো কালো দিকটা কিন্তু এরকম প্রত্যেকটা 3টে যে কাটি, 3টে কাটিতেই কিন্তু কালো দিকটাতে লাগাবেন না, চেপে ধরে নেবেন, হ্যাঁ, এরকম এভাবে থাকবে, ঠিক আছে। তো একটাতে সিঁদুর, একটাতে আলতা, একটাতে কী দেবেন, সাদা চন্দন দিয়ে একত্রে এভাবে ঢোকাবেন। এর দুটো লবঙ্গ তোর মধ্যে রয়েছে, একটা কর্পূর রয়েছে, ঠিক আছে। ঢুকিয়ে দিয়ে এরকম করে, এই যদি পারেন হলুদ সুতো বা লাল সুতো দিয়ে এরকম করে পেঁচিয়ে আপনার প্যান্টের পকেটে রাখতে পারেন, আপনার পার্সে রাখতে পারেন, বা আপনার কোনো সাইড ব্যাগ থাকে সাইড ব্যাগেও রাখতে পারেন। এভাবে কিছুদিন রাখুন, দেখবেন আস্তে আস্তে আপনার মঙ্গলের সমস্যা থাকলেও দূর হবে, লক্ষ্মীর কৃপা আসবে, বৃহস্পতিবার করে লক্ষ্মীর কৃপা আসবে। এই জিনিসটা এত সুন্দর, দুটো লবঙ্গ, 3টে দেশলার কাঠি আর একটা কর্পূর, এইটা যে, আর মায়ের যে সিঁদুর, কতটা যে পাওয়ারফুল করে দেখুন, অবশ্যই মনের ইচ্ছে পূরণ হবে। বিশ্বাস নিয়ে করুন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু, এই কথাটা বিভিন্ন সব জায়গার লোকে কম বেশি জানেন। তো বিশ্বাস করে ভক্তি করে করবেন, যারা বিশ্বাস করেন করবেন, যারা বিশ্বাস করেন না তারাও করে দেখুন, তবুও কাজ হবে। দেখুন, আমরা আমি তো মানুষ, আপনিও মানুষ, এবার আমি বলছি, এবার আপনি বিশ্বাস মানে মুখে করছেন না, হয়তো ভাবতে পারেন এরকম কি হয় নাকি, একটু বিশ্বাস করে করে দেখুন। আর একটু মাকে, হ্যাঁ, আপনি মানুষদের বিশ্বাস করছেন না ঠিক আছে, কিন্তু মানুষদের না বিশ্বাস করলে ভগবানকে বিশ্বাস করবেন, কিন্তু ভগবানকে বিশ্বাস করছেন ঠিক আছে, ভগবানের পুজো টুজো দিচ্ছেন সবই ঠিক আছে, কিন্তু মানুষকে যদি না ভালোবাসেন ভগবানের কৃপাও আপনি পাবেন না, ঠিক আছে। অর্থাৎ মানুষকে বিশ্বাস মানে, হ্যাঁ, অনেকে বিশ্বাস করে ঠকেছে আর বিশ্বাস করতে ভালো লাগে না, তা একজনকে বিশ্বাস করে ঠকেছেন আর একজনকে বিশ্বাস করলে যে ঠকবেন তার কোনো মানে নেই, ঠিক আছে। মানুষ জীবনটা মানে সবসময় চেষ্টায় থাকতে হবে, আর সবসময় কোন দিকটা একটু ভালো থাকবো সেই দিকটায় চেষ্টা করতে হবে। সবাই চায় আমি সুখে থাকি, শান্তিতে থাকি, পরিবারকে নিয়ে ভালো থাকি। তো জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসে, সে বাধা বিঘ্নটা আমাদেরকে মানে দূরে সরিয়ে দিতে, বাধা বিঘ্নটা সাকসেসফুলি হওয়ার জন্য এটাকে করতে হবে, হ্যাঁ। আবার যদি আপনি পারেন, এটা তো আপনি করলেন, মঙ্গলবারের দিন করবেন, মঙ্গলবারই স্নান করে সকালবেলা বেলা 12টার আগে, হ্যাঁ, ঠিক আছে, বেলা 12টার আগে, বারে বলছি বেলা 12টার আগে পরিষ্কার জামা কাপড় পরে ঠাকুরের কাছে বসে আপনার ইষ্ট দেবতা সব দিন যাকে পুজো করেন বাড়িতে আপনারা, হ্যাঁ, তাহলে ভালো হবে, বসে করবেন, পূর্বমুখ হয়ে বসে করবেন, একটা আসন পেতে বসে নেবেন, নিয়ে এই জিনিসগুলো জোগাড় করে করবেন। আর মন দিয়ে বিশ্বাস করে করুন, মন দিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু দেবেন। হয়তো দুটো দেশলাই কাটি দিলেন, একটা দিলেন না, তাহলে কিন্তু হবে না, যেভাবে বলেছি সেভাবেই দেবেন, ঠিক আছে, তাহলে ফল পাবেন, ঠিক আছে। পরীক্ষিত টোটকা আমি আপনাদেরকে দিয়েছি, জানি না এর আগে কোনো লোক আপনাদেরকে দিয়েছে কিনা ইউটিউবে, আমি জানি না, ইউটিউবে আমি দিলাম আমার নিজস্ব চ্যানেলে। আমি আমার চ্যানেলটা সর্বসময় আমি কম বেশি দেবো আমার চ্যানেলে, আর আপনাদের উপকার জিনিস হল যেটা আমি উপকার পরীক্ষিত টোটকা সেইগুলো আমি দেবো, আপনাদের উপকারে লাগবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর একটা কথাই আমি বলি, এখন 1 মিনিট টাইম আছে, আমি আর একটা কথার মধ্যে বলি, যদি পারেন ছোট হোক বড় হোক, দোকানে যাবেন, 41টা আলু কিনবেন,
গুনে গুনে মনে মনে গুনবেন, জোরে জোরে গুনলে দোকানদার দেবে না, বলবে উনি গুনে গুনে আলেন, হচ্ছে কোনো ব্যাপার আছে। সব জিনিস সবাইকে জানিয়ে বা বুঝিয়ে করলে কাজের সমস্যা বাধা বিঘ্ন ঘটে, ঠিক আছে। না জানিয়ে যত টোটকা তদবির করবেন তত ফল পাবেন, উপকার পাবেন, ঠিক আছে। তো 41টা যে আলু, ওই আলুটা কী করতে হবে, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে গরুকে খাওয়াতে হবে। হ্যাঁ, গরু আমাকে গুঁতে হবে, আমি যাবো না, ভয় লাগে। আপনি আপনার মনের কথা বলে একটু 1-2 হাত দূরে ফেলে দেবেন, আয় আয় বলে ফেলবেন, দেখবেন খেয়ে নেবে। তারপরে যখনই মুখে নিচ্ছে আপনি একটু মনের কথাটা বলবেন আপনার কি দরকার, তাহলে আরও বেশি এটা পাওয়ার হবে। আর যদি বলেন যে না ওটা আমার করা সম্ভব নয়, আমাদের গরু টরু নেই, করতে হবে না, এটা তো আপনার হয়ে যাবে, তাহলে যদি গরুকে না দিতে পারেন ঠিক আছে, তাহলে রাতেবেলা শোয়ার সময় একটা কথা বলি, মনে মনে ওটা বলতে হবে। যদি ছেলেরা করেন, অন্তত রাতে শোয়ার সময় অন্তত 21 বার হোক, 51 বার হোক, 108 বার বা 101 বার হোক, 21 বার বললেও হবে, 7 বার বললেও হবে, যত বেশি বলবেন ততই আপনার ভালো হবে, ঠিক আছে। এবার আপনার সুবিধা মতন তো বিছানায় শুয়ে যেদিন থেকে এই কাজ যদি করেন, মন্ত্রটা, যে মন্ত্রটা আমি বলছি, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল, খুবই আমার মহাদেবের খুবই কৃপা পাবেন। মহাদেব খুবই ভালো, মহাদেব সবাইকেই ভালো রাখে, সবাইকে ভালোবাসে। তো একটা বেলপাতায় যে সন্তুষ্ট হয়, তাকে যদি আরেকটু মন্ত্র দিয়ে যদি আমি সন্তুষ্ট করাতে হয়ে যাবে, মানে আমারও ভালো হবে, কৃপা পাবো। অনেক সময় রোগ ব্যাধিও শরীরে থাকলে ওটাও মুক্তি হয়ে যাবে। তো ঈশ্বরকেও বিশ্বাস করবেন, মানুষদেরও ভালোবাসবেন, ঈশ্বরকেও ভালোবাসবেন। মানুষকে না ভালোবাসলে ভগবানকে পাওয়া যায় না, এটা সত্য কথা, ঠিক আছে। তো এইভাবেই করবেন ঠিকঠাকভাবে। আর আলুটা যদি না দিতে পারেন অসুবিধা নেই, এভাবে থাকবে, কিন্তু ওম নমঃ শিবায়টা আপনারা বলবেন রাতেরবেলা শোয়ার সময়। কিন্তু যেদিন আপনি ওম নমঃ শিবায় বলবেন, চেষ্টা করবেন একটু জোয়ারের জল আপনার খাটে ছিটিয়ে দিয়ে, শোয়ার আগে ছিটিয়ে দিয়ে দেয়, তাহলে কি খাটটা শুদ্ধ মানে পরিষ্কার হয়ে যাবে, কোনো দোষ থাকবে না, ঠিক আছে। তো বিছানার চাদর টাদর অনেক সময় নোংরা থাকে, বিভিন্ন রকম লোকজন বসতেও পারে, মানে বাচ্চা কাচ্চা দৌড়ে ফাটে উঠতে পারে, পায়ের নোংরা কত জায়গায় কত কিছু পাড়ায়, তা একটু পরিষ্কারভাবে এমনি হয় না, একটু গঙ্গার একটু জোয়ারের জল, কিন্তু ভাটার জল ছিটাবেন না, তাহলে বাড়িতে ভাটা পড়ে যাবে। ভাটার জলে বড় বড় তান্ত্রিকরা, ওঝারা এগুলো ভাটার জল দিয়ে মাটি, গঙ্গার ভাটার মাটি, তারপরে শ্মশানের মাটি, এইসব দিয়ে ওনারা ক্ষতি করে, ঠিক আছে। ক্ষতি করে বলতে অ্যাকচুয়ালি আবার ক্ষতি না, আবার ক্ষতি, ক্ষতি মনে করলে ক্ষতি, ক্ষতি না মনে করলে কিছু না, ঠিক আছে। তো এগুলো দিয়ে মানে ধরুন একটা যে ক্ষতির যে ব্যাপারটা বললাম, ক্ষতি না করলে ক্ষতি, এটা কি এক একটা তান্ত্রিকের কাছে এক একজন যায়, এবারে যার যেটা কাজ তাকে তো করতে হবে, কিন্তু মানুষকে ক্ষতি না করাই ভালো। মানুষকে যদি মানুষের জন্য গাড্ডা করি, সেই গাড্ডায় 1 বছর 2 বছর বা 3 বছর পরে হলেও সেই গাড্ডায় নিজেকে পড়তে হয়। যে করাবে ক্ষতি সেও পড়বে, আর যে করে দেবে সেও পড়বে টাকার লোভে, এগুলো না করাই ভালো। হ্যাঁ, বাঁচতে গেলে শত্রুকে দমন রাখতে হয়, শত্রুকে দমন রাখতে হবে, তার যাতে ক্ষতি না হয়। দমন মানে কি, ধরুন একজনকে ক্ষতি করছে এক গুণীর বাড়িকে, সে যাতে না যায়, তার মাইন্ডটাকে অন্যরকম করতে হবে, মানে ভালোর দিকটা, যে সবাইকে যেন ভালো করে, ক্ষতি না করি, এটা করা যায়, ঠিক আছে। এসব কিন্তু কম বেশি বড় বড় তান্ত্রিকরা করতে পারে। ভালো ভালোর দিকে থাকলে ঠাকুরের কৃপাও ভালো পাবেন। বয়স আর একটা কথা, বয়স্কদের একটু সম্মান দেবেন, গুরুজনদের, সাধুদেরও সম্মান দেবেন, কারণ সাধুদের যদি না সম্মান দেন তাদের অকালে মৃত্যু হয়, ঠিক আছে। সাধুদের যেখানেই হোক সম্মান দেবেন, ঠিক আছে। সাধুদের বাবা মাদের সম্মান দেবেন, বাবা মাদের ভালোবাসবেন, দেখবেন ঈশ্বরের কৃপা অবশ্যই অবশ্যই পাবেন। আর ভিডিওটা আমার যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, কমেন্টে জয় তারামা, জয় রানীমা লিখে দেবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমার চ্যানেলটাকে ফলো রাখুন, আমি নিত্য নতুন 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 ভিডিও আপডেট করি আপনাদের উপকারের জন্য, অবশ্যই আপনাদের কাজে লাগবে। একবার বিশ্বাস করে দেখুন, যারা বিশ্বাস করবেন না তারা করবেন না, কারণ
তাদের হবে না। বিশ্বাসটাই হচ্ছে মেন, ঠিক আছে? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এ কথাটা অনেকেই জানেন। বিশ্বাস যারা করবেন করবেন, তারা করবেন, যারা করবেন না তারা করবেন না। কিন্তু আমার এই টোটকাটা বিশ্বাস না করেও যদি করেন তবুও আপনার কাজ হবে, কারণ এটা তো আমি নিজে বানাইনি, এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরুমুখী মানে গুরুদেবের মুখের কথা। গুরুদেব আদেশ পেয়েছে, সেইভাবে করছে, সেইভাবে আমি তার কাছে শিখেছি, বড় হয়েছি, মানুষ হয়েছি, তাই আমি দিলাম। অনেকে গুরুমুখী বিদ্যা দিতে চায় না, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। দেখেছেন, অবশ্যই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন, আরও অনেক বড় বড় টোটকা আমি দিই, অনেক কিছুই করি। যদি মনে করেন যে না আমাকে দিয়ে করাবেন, তাও করাতে পারেন। আমি বিভিন্ন রকম ভালো মানুষ হওয়ার জন্য, মানুষ ভালো থাকার জন্য, মানুষের বাধাবিঘ্ন দূর করার জন্য, মানুষের কাজবাজ হচ্ছে না তাদের জন্য আমি বিভিন্ন রকম গ্যারান্টি সহকারে কাজ করি। তো আপনারা যদি মনে করেন যে ফোনে করবেন, করাতে পারেন, অবশ্যই করে দেব, আপনাদের উপকার অবশ্যই হবে। তো ভিডিওটা শোনার জন্য, দেখার জন্য, আমার জন্য সময় দেওয়ার জন্য খুব খুব ধন্যবাদ। ভেরি ভেরি থ্যাঙ্কস ফর ইউ।